নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করবেন সেশেলস সফর, যেখানে বিশ্বের দীর্ঘজীবী মানুষজনের বিষয়ে তিনি জানবেন। দুদিনের সেশেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর রয়েছে একাধিক কূটনৈতিক কর্মসূচি, এমনটাই সূত্র বলছে। আগামী 27 থেকে 29 জুন পর্যন্ত তার এই সফর চলবে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো আজকে 27 জুন এবং কার্যত প্রধানমন্ত্রী কি আজ থেকেই তার এই সফরসূচি শুরু করেছেন, কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শনিবার দিন সেশেলসে পৌঁছে গেছেন। দুদিনের সফর রয়েছে। সেশেলসের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর, সেই উপলক্ষে যে ন্যাশনাল ডে সেলিব্রেশন হবে, তারই প্রধান অতিথি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এবং সেশেলসে তার সফরসূচির প্রথমেই সেখানকার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ছিল এবং সেখানেই বিশ্বের সব থেকে প্রাচীন প্রাণী জনাতন তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা জানা গেছে যে বিশ্বের প্রাণী জগতের সব থেকে প্রবীণ সদস্য জনাতন একটি কচ্ছপ, এবং সেটি সেশেলস নিবাসী জায়ান্ট কচ্ছপ। প্রায় 194 বছর তার বয়স। বিশ্বের সবচেয়ে প্রবীণ সদস্যের তকমাও সে পেয়েছে। তার সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। যেটা জানা যায় যে 1832 সালে এই জনাতনের জন্ম হয়েছিল এবং তারপর থেকে সবচেয়ে প্রবীণ জীবিত স্তন্যপায়ী প্রাণী হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। এর পাশাপাশি ভারত সেশেলসের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, পরিবেশগত সহযোগিতার বার্তা তুলে দিতেই এই কর্মসূচি রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও ভারতের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সালে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সেশেলস সফরে গেছিলেন। প্রায় 11 বছর পর তিনি আবার সেশেলস সফরে গেছেন। এইখানে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনির সাথে তার বৈঠক রয়েছে। সেই বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন সেশেলসে। পাশাপাশি প্রবাসী ভারতীয় যারা আছে তাদের সাথে একটা সাক্ষাৎ করার কথা রয়েছে। মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা আরো শক্তিশালী করার লক্ষ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেশেলস সফর করছেন। এখন দেখো, গোটা বিশ্বেই সমুদ্র দখল জায়গাতে থাকছে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ফলে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ হওয়ার পর থেকে কিন্তু ভারত বিভিন্ন জায়গায় যে মহাসাগরীয় অঞ্চলগুলো রয়েছে ভারতের সাথে, সেইগুলোতে সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার একটা কাজ করছে, কৌশলগত সহযোগিতার কাজ চলছে। সেই তার অঙ্গ হিসেবেই সেশেলস সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 2015 সালে শেষবার দ্বীপরাষ্ট্রে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুনরায় প্রায় 1 দশকেরও বেশি সময় পর তার এই সেশেলস সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে নয়া দিশা দেখাতে পারে বলে, বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।